হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এটা আমার নতুন ব্লগ ভিডিও। অনেক দিন হলো আমার চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড করা হয়নি, যেহেতু আমি সময় পাচ্ছিলাম না। কয়েক মাস আগে গ্রামের বাড়িতে গেছিলাম, তখন ব্লগ ভিডিও আপলোড দিচ্ছিলাম। তোমরা দেখছিলে, কমেন্ট করছিলে এবং লাইক করেছো, অনেকে সাবস্ক্রাইব করেছো। আমাকে সাপোর্ট করার জন্য, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকে আকাশটা এত মেঘলা আছে, মানে সকাল থেকে মেঘলা মেঘলা ভাব, বৃষ্টি হবে মনে হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আমি এখন আছি কলকাতার মধ্যে, কিন্তু কলকাতার ওয়েদার একদম খুবই খারাপ বলতে মানে বৃষ্টি হচ্ছে বা খুব রোদ এটা বলবো না, সকাল থেকে মেঘলা ওয়েদার। আর কালকে সরস্বতী পুজো, শনিবার, তোমরা সবাই জানো। পরশু দিনে সরস্বতী পুজো, এবছর রবিবার সোমবার সরস্বতী পুজো দুদিনই পড়েছে। এটা খুব মজার ব্যাপার এবছরটা। তো সরস্বতী পুজো মানে আমাদের বাঙালিদের ঘরের ছেলে মেয়েদের বা আমাদের প্রচণ্ড একটা আনন্দের ব্যাপার। ছোটো ছোটো ভাই বোনদের এবং বন্ধু বান্ধবদের প্রচণ্ড একটা আনন্দের ব্যাপার আছে। সরস্বতী পুজো একটা অন্যরকম ফিলিংস, মানে দুর্গা পুজোই একটা অন্যরকম আনন্দ, আর সরস্বতী পুজো একটা অন্যরকম আনন্দ। সরস্বতী পুজো আনন্দটা কেমন সেটা শুধু যারা পড়াশোনা করে, কলেজ করে, স্কুল কলেজে, তারাই একমাত্র বুঝবে। এবং ছোটো ছোটো ভাই বোনেদের এবং ছোটো ছোটো বাচ্চাদের মানে একটা আনন্দের ব্যাপার। সরস্বতী পুজো মানে বিশাল আনন্দ। আমরা যখন ছোটোতে যখন পড়াশোনা করতাম, এখন তো পড়াশোনা করি না, এখন কাজকর্ম করি যেহেতু, তো আমাদেরও সরস্বতী পুজো এখনও আনন্দ হয় মনে মনে, কিন্তু যেভাবে আগে আনন্দ করতাম সেই আনন্দ এখন আর করতে পারি না। কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের এবং ছেলে মেয়েদের, ছোটো ছোটো ভাই বোনদের দেখে খুবই ভালো লাগে। মানে মেয়েরা হলুদ শাড়ি, ছেলেরা পাঞ্জাবি পরে ঘুরে বেড়ায়, দেখে ভালো লাগে। তো আমারও টাইম পেলে আমরাও পাঞ্জাবি পরি, পুজোর দিনকে বেরোই, সময় পেলে, ছুটি পেলে পরে। থেকে মজার ব্যাপার হলো সরস্বতী পুজোতে মানে ঘোরা, একটু আনন্দ করা, আর বন্ধু বান্ধবের সাথে গল্প করা। সরস্বতী পুজোর আগে কুল খাওয়া। আচ্ছা, তোমরা বলো তো, কে কে সরস্বতী পুজোর আগে কুল খেয়ে ফেলেছো? এটা একটা খুব মজার ব্যাপার। আমরা যখন ছোটো থাকতাম, মানে সরস্বতী পুজোর আগে কুল খাওয়া যাবে না, মানে কুল দেখলে একটা মানে খেতে ইচ্ছা করতো যে কুলটা খাই, কিন্তু অনেক সময় লুকিয়ে খেয়ে ফেললাম কুলটা। কিন্তু তারপরে চিন্তা করো, আরে কুলটা খেয়ে ফেললাম, পরীক্ষায় ফেল করবো কি পাস করবো জানি না, এটা মনের মধ্যে চিন্তা থাকতো। তোমাদের মনে নিশ্চয়ই চিন্তা ছিল। অনেকে লুকিয়ে খেয়েছে, কিন্তু কে খেয়েছে একটু কমেন্ট করে বলো তো, খেয়েছে বা কে খাওনি। আর সবথেকে বড়ো ব্যাপার হলো যে সরস্বতী পুজো কালকে একটা আনন্দের ব্যাপার। বন্ধু বান্ধবদের একটা বিশাল অন্যরকম ব্যাপার। ওই ফিলিংটা একমাত্র বন্ধু বান্ধব যারা আছে, বড়রা, তারা একমাত্র বুঝতে পারবে। যাই হোক, তোমরা ভালো করে কালকে পুজো কাটাও, অঞ্জলি দাও, ভালো করে ঘোরো, প্যান্ডেল আড্ডা মারো, বন্ধুদের সঙ্গে অনেক ঘোরাফিরে করো এবং আনন্দ করো। আর আজকে আমি এখন কলকাতায় আছি। আজকে ব্লগটা আমি গাড়ির মধ্যে বসেই করছি আজকে। আর বাইরের ওয়েদারটা একদমই খুব খারাপ, মেঘলা ওয়েদার আছে, বৃষ্টির মতো ভাব আছে। তো বৃষ্টি যাতে না হোক, 3-4 দিন যাতে বৃষ্টি না হয়, যেহেতু সরস্বতী পুজো বাচ্চারা ঘোরাফেরা করবে, দেখতে একটু খারাপ লাগে। বৃষ্টি পড়লে এটা কেমন লাগে না? তো আমি চাইবো যাতে এই কটা দিন যাতে বৃষ্টি না হোক, তারপরে বৃষ্টি হবে। তো আমার এই ব্লগটা গাড়ির মধ্যে যে করছি আজকে, আমি পরে একটা ব্লগ ভিডিও দিচ্ছি। তো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, তো ভিডিওটা অবশ্যই দেখো এবং কমেন্ট করো আমার ভিডিওটা কেমন লাগছে। অনেকদিন পরে ব্লগ ভিডিও আমি আপলোড দিচ্ছি আজকে, যেহেতু সময় পাই না, যেহেতু কাজকর্মে থাকি, তো তাই সময় পাই না। চলুন একটু বাইরেটা ওয়েদারটা ঘুরে দেখায় কেমন একটু লাগছে, তারপরে কথা হচ্ছে, ঠিক আছে? এই জায়গাটা কলকাতার মধ্যেই আছে। এটা এই ব্লগ ভিডিওটা আমাদের গ্রামের বন্ধুদের জন্য আমি এটা বানাচ্ছি, এবং শহরে যারা আছে তারাও দেখতে পারে না, কোনো অসুবিধা নেই। তো জায়গাটা দেখুন একটু, কত বড় বড় বিল্ডিং আছে এখানে, দেখতে পাচ্ছেন ওপরে। এটা কলকাতার মধ্যেই আছে। এটা সুন্দর সুন্দর গাছ আছে এখানে। এই গাছটার নাম হলো আপনার গাছ, কী বলে এটাকে, এটা হলো জামরুল গাছ। এটা 12 মাসে আম গাছ, কিন্তু আম এখন ধরেনি। এখানে জায়গাটা এত সুন্দর লাগে আমার বাইরে, মানে এই কলকাতার এই জায়গাটা আমার খুব সুন্দর লাগে। মানে এখানে এত বড় বড় বিল্ডিং, রাস্তাঘাট সুন্দর, রাস্তায় গাড়ি নানা রকমের। হ্যাঁ, এখানে আমার সামনে একটা রাখা আছে বাইক, দেখুন এটা, দেখেছেন? দেখাচ্ছি, এটা বুলেট গাড়ি। এটা অনেক টাকা দাম, আমরা জানি এটা দাম কত। আজকে আকাশটা এত মেঘলা, পুরো বৃষ্টি হবে মনে হচ্ছে, কিন্তু এখন ওইটা দেখে মনে হচ্ছে সবে এখন সকাল 6টা কি 7টা বাজে মনে হচ্ছে, কিন্তু এখন বেলা এখন প্রায় হয়ে গেছে প্রায় 2টো বাজতে যাচ্ছে প্রায়। তো এখনও পুরো সূর্যদেবের কোনো দেখা নেই, সারাদিন মেঘলা ওয়েদার। এখানে লোকেশনটা খুবই সুন্দর, মানে রাস্তাঘাট খুব সুন্দর, বিল্ডিংগুলো খুব সুন্দর, মানে ছবি আর ভিডিও করার জন্য একদম হেভি জায়গা। কুলের কথা বলছিলাম না, আমার সামনে মানে পিছনে দেখা যাচ্ছে কুল গাছ। এখানে অনেক ফুল ছিল, অনেকে পেয়ে নিয়ে চলে গেছে, এখনও ফুল আছে, পেকে গেছে, ফুল পড়ছে, অনেক পড়েছে মাটিতে, দেখাচ্ছি আমি। এই যে হাতের মধ্যে আমি 2টো কুল কুড়ি পেয়েছি। এইটা হলো একটা সাইকেল স্ট্যান্ড, মানে এইখানে সাইকেলগুলো রাখা থাকে।
মানে এই সাইকেলগুলো মানে যে কেউ চালাতে পারবে না, মানে এগুলো টিকিট করতে হয়, অনলাইনে বুকিং করার পরে মনে হয় যেন সাইকেলও নিতে হয়। এগুলো সব এর কার্ড সিস্টেম আছে, লক করা আছে। এইখান থেকে যে যা নেবে সাইকেলগুলো নিয়ে চালিয়ে যাবে, কিন্তু সাইকেলগুলো এখন নেই, বেরিয়ে গেছে। ওই গাছের ওখানে দুটো পাকা কুল কুড়িয়ে নিয়ে এসেছি, কিন্তু কুল দুটো খাবো না এখন, যেহেতু সরস্বতী পুজো আছে। সরস্বতী পুজো হয়ে গেলে তাহলে কুলটা খাওয়া যাবে, খেতে ইচ্ছা করে। তো এই কুলটা খাই আমরা পরে নিয়ে এসে সবাই মিলে। তো আজকাল খাবো না, পরশু দিনকে কাল থেকে খেতে পারি। ব্লগ ভিডিও বানাচ্ছে, অনেকজন তাকিয়ে দেখছে যে আবার কি করছে ফোন নিয়ে। সবাই তো জানে ব্লগ ভিডিও হয়, এখন সবাই জানে। ব্লগ ভিডিও সেভাবে রাস্তাতে সেভাবে করি না আমি। গ্রামে গেছিলাম, তাই 2-4টা ব্লগ ভিডিও করেছিলাম, কিন্তু গ্রামে তো ফাঁকা, দেখার কেউ নেই সেরকমভাবে। আর এখানে মানে রাস্তায় শহরে বলুন, মানে গ্রাম, মানে এখানে ক্যামেরা অন করলেই, মোবাইল অন করলেই লোক তাকাবে, আরে বোকামি করছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এটা দেখে নিজেকে লজ্জা মনে হয়। অনেক আছে রাস্তার মধ্যে ব্লগ ভিডিও করতে থাকে, কিন্তু আমার একটু লজ্জাটাই ভালো লাগে, তাই একটু মানে ভিতরে আড়ালে লুকিয়ে লুকিয়ে একটু ব্লগ ভিডিও করছি আমি। অনেকে দেখছে, তাকে দেখছি ভিতরে আগে। আবার যখন গ্রামের বাড়িতে যাবো, তখন গ্রামের মাঠে ঘাটে গিয়ে নানা রকমভাবে ভিডিও বানিয়ে আমি আপলোড দেবো। এখন যেহেতু কাজের জায়গায় আছি, কলকাতা শহরের মধ্যে আছি এটা, তাই যেটুকু পারলাম ব্লগ ভিডিও করলাম। তোমরা খুব ভালোভাবে কাল সরস্বতী পুজো দেখো, বা সরস্বতী পুজো কাটাও, অঞ্জলি দাও, ঘোরাফেরা করো, বন্ধু বান্ধবের সাথে খুব আড্ডা দাও, এবং পুজো খুব ভালো কাটাবে, ঠিক আছে। আর বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরবে ফিরবে, আনন্দ করবে। চলো, আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটা কেমন হবে অবশ্যই কমেন্ট একটু করো, ঠিক আছে। কমেন্ট করলে আমি একটু মানে বুঝতে পারবো যে আমার মানে তোমরা দেখছো কি না। আমি জানি তোমরা দেখছো, সাবস্ক্রাইব করছো, কমেন্টও করেছো অনেকে, কিন্তু এই ব্লগ ভিডিওটা কেমন হলো একটু কমেন্ট করো, ঠিক আছে। তাহলে আমি আরও পরের ভিডিও তাহলে বানাতে আমি একটু মানে মোটিভেট হবো, যেটা বলা হয়। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমরা ভালো থেকো। এখানে ব্লগ ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, ঠিক আছে। পরের একটা খুব সুন্দর ব্লগ ভিডিও করে তোমাকে দেখাবো। কলকাতায় যখন অন্য জায়গায় ঘুরতে যাবো, তখন সেই জায়গার লোকেশনটা তুলে ধরবো, ঠিক আছে। আমরা জানি তোমরা এখন কলকাতা বলো, অনেক দূর দূর শহরে ঘুরতে যাও, বেড়াতে যাও, অনেক সুন্দর সুন্দর জায়গা দেখো। আর আমি যেখানে আছি, যেটুকু জায়গাগুলো যাই সেইগুলো দেখাবো, তোমরা দেখো। আর আমার চ্যানেল ভিডিও সব দেখো, তোমরা লাইক কমেন্ট করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকো, এবং কালকে পুজোটা খুব ভালো করে কাটাও, ঠিক আছে। চলো, বাই।